মুর্শিদাবাদ বাংলার এক প্রাচীন ঐতিহাসিক স্থান, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নবাবী আমল। একটা সময় এই মুর্শিদাবাদই ছিল বাংলার রাজধানী। মুর্শিদাবাদ সম্পর্কে নবাবী আমল, বিলাসবহুল প্রাসাদ, জগৎ শেঠ, মির্জাফর, নবাব সিরাজের ব্যর্থতা, পলাশির যুদ্ধ, সাথে অপমান, বিশ্বাসঘাতকতা, পরাজয়, এই সবের সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। কিন্তু এর বাইরেও মুর্শিদাবাদের আরও একটি পৌরাণিক পরিচয় রয়েছে, আর তা হলো মুর্শিদাবাদের সব থেকে পুরনো মন্দির সতীপীঠ কিরিটেশ্বরী মায়ের মন্দির। আজকের ভিডিও কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে। হ্যালো, কেমন আছেন সবাই? সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি মনিকা শুরু করছি আজকের আরও একটা এক্সাইটিং নতুন ভ্লগ। আজকে কিন্তু আমরা চলে এসেছি মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদ মানে সকলেই তো জানেন ঐতিহাসিক একটা জায়গা, কিন্তু আজকে আমি চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। মানে সতীপীঠের একটা অন্যতম পীঠ হলো কিন্তু কিরিটেশ্বরী মায়ের মন্দির। এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পুরো কিরিটেশ্বরী মন্দির এবং তার সাথে জেনে নেব এখানকার সমস্ত ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী। তাই চলুন দেখতে থাকুন।
এইখানেও কিন্তু মায়ের জায়গাতে 3টে ভাগ আছে, 3টে স্তর আছে। তো এই মাকে রক্ষা করে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে বাংলাদেশ। এবার নকশাতেই হচ্ছে মায়ের রূপ, নয়নি জিহ্বা। বাকি যে সমস্ত ফুল পাতা নকশা দেখা যাচ্ছে, এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এই নকশাখানি দিয়ে রানী ভবানী প্রমাণ করে গেছেন এগুলো হচ্ছে বৌদ্ধ কালচার। কারণ এই নকশার নিদর্শন আপনারা তারাপীঠে পাবেন, নলাটেশ্বরীতে পাবেন, ত্রিপুরেশ্বরীতেও পেয়ে যাবেন। কারণ সেই সমস্ত জায়গাতে একসময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল, যার জন্য রানী ভবানী এই সমস্ত ইতিহাস নকশা দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। এবার নকশাটা ছেড়ে দিন, খিলানটার দিকে তাকান, হাতটা পুরো ভালো করে কোপটার দিকে তাকান। এই হচ্ছে ইসলামিক স্থাপত্য। অনেক মসজিদে কিন্তু এই ধরনের ইতিহাস দেখা যায়। আগ্রার তাজমহল, আমাদের মুর্শিদাবাদের নবী ইমাম বাড়ির গেটে, আরো অনেক পুরোনো মসজিদে এই ধরনের ইতিহাস দেখা যায়। এই হচ্ছে ইসলামিক স্থাপত্য। আর এই হচ্ছে আমাদের 8 চালা হিন্দু স্থাপত্য কালীঘাটের মডেল। বাংলা স্থাপত্য, বাংলা চাল। কারণ শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে যেহেতু এই ধরনের চাল আছে, তাই কি আরেক দিক থেকে বলা হয় বাংলা চাল। বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু সর্বধর্মের একটা সমন্বয়। তাই মন্দিরের ভেতরের দিকের ছাদটা 4 চালা আকারের হলেও বাইরের চূড়ার মধ্যে ইসলাম এবং বৌদ্ধ স্ট্রাকচারের মেলবন্ধন পাওয়া যায়। আকৃতিটা লক্ষ্য করুন, দেখুন এখানেও কিন্তু ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। এখানে ঐতিহাসিক গুরুত্ব দাঁড়িয়ে আছে, যার জন্য রানী ভবানী ব্যবস্থার মধ্যে রেখে দিয়ে গেছে। তার নিরাপত্তার জন্য বাইরে আছে। বিশেষ দিনেই সেই মায়ের দর্শন হবে। তো সেই দিন হচ্ছে পৌষ মাসের মঙ্গলবার বেলা 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত। যদি আপনারা কখনো আসতে পারেন, ঠিক মাকে এই জায়গাতে দেখবেন রাজবেশে। এই মন্দির প্রাঙ্গণেই পৌষ মাস জুড়ে কিন্তু মেলা চলে। তাই চলতি পৌষ মাসে মায়ের দর্শনের সাথে সাথে এখানে আপনারা পরিবারের সাথে পিকনিকেরও আয়োজন করতে পারেন। মায়ের মন্দিরের একদম বাম হাতে রয়েছে ভৈরব মন্দির। এখানে মাকে দেবী বিমলা রূপে পূজা করা হয় এবং মায়ের ভৈরব হলেন সম্ভর্ত ভৈরব। বেশ কয়েকবার মন্দিরের বাইরের অংশ পুনঃসংস্কার হলেও ভেতরটা কিন্তু একই রকম রয়েছে। তাই আজও মন্দিরের ভেতরে মোগল শিল্পকলার নিদর্শন মেলে। আমাদের সাথে আমরা পেয়ে গেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরের পুরোহিত সন্দীপ বাবু। তো আর এখন দাঁড়িয়ে রয়েছে আমরা ভৈরব মন্দিরের সামনে। তো এই ভৈরব মন্দিরের কি ইতিহাস রয়েছে সেটা সন্দীপ বাবুর সাথে আমরা জেনে নেব। চলুন। কিরিটেশ্বরী মায়ের ভৈরব মন্দির, শাস্ত্রের নিয়ম অনুসারে মায়ের ভৈরব থাকবে মায়ের বাম দিকে। তো অর্থাৎ মায়ের বামে কিন্তু সেই ভৈরব মন্দির এখন দাঁড়িয়ে আছে এবং এই হচ্ছে মায়ের সেই ভৈরব। তো লক্ষ্য করুন ভালো করে দেখুন, মায়ের ভৈরবে কিন্তু মানে যে গৌরী পাটটা যেটা থাকার কথা সেটা কিন্তু নেই। তার কারণ হচ্ছে প্রাচীন যুগে এখানে যে ভৈরব ছিলেন সেটা ছিল মায়ের মধ্যে বৌদ্ধরূপী ভৈরব। সেই ভৈরব আজ থেকে চুরি হয়ে গেছে 50-60 বছর আগে। তো যেহেতু সেই ভৈরব চুরি হয়ে গেছে, তারপরে মন্দিরটি তো প্রতিষ্ঠা করতে হবে। তাই আমরা তখন সেই সময়তেই আমার যারা ছিলেন আমাদের পিতৃপুরুষ, সেই সময় এই বাবাকে নিয়ে এসে তখন এই মন্দিরে ভৈরবকে প্রতিষ্ঠা করেছিলেন। কথায় আছে, মায়ের কাছে তার সকল সন্তানই সমান। তারই এক উজ্জ্বল নিদর্শন হলো এই দিঘি সংস্করণের ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিরিটেশ্বরী মন্দিরের যে দিঘি মানে পুকুরটা রয়েছে, সেই পুকুরটার সামনে। এই পুকুরটা নিয়ে কিন্তু একটা ইতিহাস রয়েছে। মির্জাফর যখন একদম কুষ্ঠ আক্রান্ত হয়ে মারা যায়, তখন তিনি এই কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে চরণামৃত চান এবং তিনি চরণামৃত গ্রহণ করেন। আর তিনি তারপর দেহ রাখেন। তো সেই কিছু একটা সিগনিফিকেন্স উনি বুঝতে পারেন, আর তার ভিত্তিতে তিনি এখানে এই পুকুরটা খনন করেন। এবং ইসলাম মত অনুযায়ী পশ্চিম দিককে খুব শুভ মনে করা হয়। তাই মির্জাফর পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর এই দিঘির সংস্কার করেন। সত্যি কত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই ভাঙা দেউলগুলি। একদিকে যেমন কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে নিজেকে মায়ের চরণে সঁপেছেন বাংলার সব থেকে বিতর্কিত চরিত্র মির্জাফর, তেমন অন্যদিকে 5 মন্দির এই আসনেই সাধনা করে সিদ্ধিলাভ করেন রাজা রামকৃষ্ণ রায়। কালের বিবর্তনে এই মন্দিরগুলি যেমন ধ্বংসপ্রাপ্ত, তেমন কালের বিবর্তনে এই মন্দির আজ ভারতের সেরা পর্যটন গ্রামে পরিণত হয়েছে। আসলেই সময়ের আরেক নাম পরিবর্তন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা কিরিটেশ্বরী মন্দিরের মানে
একদম সবথেকে পুরনো, প্রায় 1000 বছরের পুরনো কিন্তু একটা মন্দির। আর এটা একদম শিব মন্দির। এখানে এরকম প্রায় 107খানা শিব মন্দির ছিল, যেগুলো মোটামুটি এখানকার গ্রামবাসীরা মনে করে যে প্রায় 50 বছর আগে অবধিও হয়তো এখানে পুজো আর্চা হতো, কিন্তু এখন পুরোপুরি একদম ভগ্নপ্রায় অবস্থার মধ্যে রয়েছে এই মন্দিরগুলো। দক্ষযজ্ঞে মাতা সীতা তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে নিজের দেহ ত্যাগ করেন। সেই যন্ত্রণায় মহাদেব মায়ের দেহ নিয়ে তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন। এহেন অবস্থায় ভগবান বিষ্ণু চক্রাঘাতে মায়ের দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই 51টি খণ্ড পতিত হয় ভূপৃষ্ঠের নানান স্থানে, আর সেই সব স্থানগুলি আজ পরিণত হয়েছে শক্তিপীঠে। এইরকমই একটি স্থান হলো কিরিটেশ্বরী মন্দির। তবে কোনটি আদি মন্দির তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় রয়েছে। আসলে এখানে দুটি মন্দিরই কিন্তু মায়ের মন্দির, কিন্তু এখন যে মন্দিরে যাব সেটি আসলে নাট মন্দির। এই নাট মন্দির পরবর্তীকালে স্থাপন করা হয় এবং বিগত কিছু বছর আগেই এই মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা হয়। মাকে স্নান করে কাপড় চেঞ্জ করা হয়, আর দুর্গা পুজো অষ্টমী। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতের রাস্তা দিয়ে ঢুকলেই গ্রামের মধ্যে রয়েছে মায়ের গুপ্ত মন্দির। লোকমুখে শুনলাম সুলতানি শাসনকালে আক্রমণের ভয়ে মাকে এই গুপ্ত মন্দিরে আনা হয়েছিল। তো আমরা এখন রয়েছি কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে, মানে মেন মন্দির থেকে মিনিট 5-এর রাস্তা গাড়িতে। গ্রামের একদম ভেতরে এলেই কিন্তু কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। এই মন্দিরেই একদম রয়েছে মায়ের প্রাচীন শিলা। তো চলুন গিয়ে মায়ের দর্শনটা করে নিই। এই শাড়ির ভিতরেই সম্পূর্ণ শিলা মূর্তি আছে। এই শিলাটাই হলো কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা। এই ব্রহ্মশিলা 300 বছর আগে, 350 বছর আগে আরও দুখানা মন্দির আছে রাস্তার ধারে, ওখানেই ছিলেন। ওখান থেকে মুর্শিদ কুড়িখানা বলে মাকে এখানে এনে গোপনভাবে সংরক্ষণ করা হয়। তখন থেকে বলা হয় কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। তখন থেকে মায়ের নিত্য সেবা, পূজা, ভোগ আরতি সব কিছু এখানে। আচ্ছা, আর পান্ডাদের এটা গ্রাম, এটা পান্ডা পাড়া ছিল, পূজারি পাড়া। 172টি পরিবার বসবাস করতেন। 500 জন হতে পারে, 1000 জন হতে পারে। তাদের মনে জেগেছিল ব্রহ্মশিলা দর্শন করবো। এই শাড়ি খুলে মাকে দেখতে গিয়ে শোনা যায় 2-1 পান্ডা সঙ্গে সঙ্গেই অন্ধ হয়ে যায়। বাকি পান্ডারা 2-3 মাসের মধ্যেই এই কিরিটেশ্বরীর মাটি থেকে পান্ডা বংশের লোক পেয়ে যায়। মাছ, শোল মাছ, বোয়াল মাছ এটা তো লাগবেই, কিন্তু এটা না হলেও জোগাড় হয় না তো সব দিন, যে কোনো মাছের ভোগ। আচ্ছা আচ্ছা। তো গুপ্ত মন্দিরে কিন্তু প্রত্যেক দিন মায়ের ভোগ দেওয়া হয়, মাছের ভোগ দেওয়া হয়। আর আপনারা যদি মনে করেন যে আলাদা করে মায়ের কাছে ভোগ দেবেন, মাছের ভোগ, তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু ভক্তদের জন্য মাছের ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানেই রান্না বান্নার ব্যবস্থা রয়েছে। তো সকালবেলায় আপনাকে আসতে হবে এবং দুপুরবেলায় যে টাইমটা মায়ের ভোগ দেওয়া হয় সেই টাইমটায় কিন্তু আপনারা এখানে এসে মায়ের ভোগ দিতে পারবেন। আপনারা যদি গুপ্ত মন্দিরে এসে মনে করেন যে স্নান সেরে একদম শুদ্ধ হয়ে মায়ের পুজো দেবেন, তাহলে কিন্তু এইখানে সরকারি একটা বাথরুম তৈরি করা রয়েছে। তো এখানে এসে আপনারা একদম স্নান সেরে মায়ের পুজো দিতে পারবেন। আর এখানে স্নান করার জন্য, বাথরুম ইউজ করার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। বেশ কিছুটা সময় আমরা গুপ্ত মন্দিরে কাটালাম। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, তাই আমরা আরো একবার মায়ের আশীর্বাদ নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সমস্ত কাজের ফাঁকে আজকে সারাটা দিন মায়ের কাছে কাটলো। বলতে পারেন সমস্ত ক্লান্তি, জরাজীর্ণতা মায়ের চরণে শোভে
আবারও স্বতঃস্ফূর্ত হয়ে উঠলাম। তো কিরিটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে এই ছিল আজকে আমাদের ছোট্ট প্রস্তাবনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।